নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে নিরামিষ ওলের ডালনার এক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। নিরামিষের দিন এভাবে ওলের ডালনা করলে খেতে অসাধারণ লাগবে এবং গরম ভাতে জাস্ট জমে যাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে ছোট ছোট চৌকো চৌকো করে ওলটাকে কেটে নিয়েছি এবং আলুটাকেও ঠিক সেম ছোট ছোট চৌকো চৌকো করেই কেটে নিয়েছি। আলু এবং ওলটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য লবণ। এর মধ্যে আমি ওই কেটে নেওয়া ওলটাকে দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করে নেওয়ার দরকার নেই, জাস্ট হালকা একটু ভাপিয়ে নেব। ফুটে এলেই এই জলটাকে আমি একটা ঝুড়ির সাহায্যে ছেঁকে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে খেতে অসাধারণ লাগবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর ওই আলুর টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলে আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ ঢুকবে, সেক্ষেত্রে খেতে বেশ ভালো লাগবে। তো এভাবে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আলুটাকে হালকা লালচে কালার করে আমি ভেজে নেব। তো আলুটা এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে আর 2টো তেজপাতা। এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো আদা, জিরে এবং ধনেবাটা। এরপর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোকে গ্রেট করে। টমেটোটা গ্রেট করে দিলে গ্রেভিটা বেশ ভালো হবে, তার জন্য এখানে টমেটোটা আমি গ্রেট করে দিয়েছি। এরপর টমেটোটাকে মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর একটু আলুর দম মশলা। যেহেতু নিরামিষ তরকারি, তার জন্য আমি একটু আলুর দম মশলা এখানে ব্যবহার করলাম। এরপর সব কিছু খুব সুন্দরভাবে এখানে কষিয়ে নেব, খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে প্রথমে যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম, এরপর সেই আলুর টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে নিলাম। এরপর আবারও মশলার সাথে আলুটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নামিয়ে রাখা ওলের টুকরোগুলোকে। এই সময় ওলটা না দিলে সেদ্ধ হবে না, আলু এবং ওল একসাথেই সেদ্ধ হবে, তার জন্য দুটোকেই দিয়ে নিলাম। তো বেশ ভালোভাবে মশলার সাথে ওলটাকেও এখানে কষিয়ে নেব 1 মিনিট মতো সময় নিয়ে। তো এরপর আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আমি 2টো শুকনো লঙ্কা এবং 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা রান্নায় ব্যবহার করবেন। তো খুব ভালোভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করব। তো পাশেই আমি এখানে একটু জল গরম করতে বসিয়ে দেব। জল গরম করতে বসিয়ে দিয়ে একটু হালকা জল দিলে, মানে উষ্ণ গরম জল দিলে রান্নার স্বাদ যেমন ভালো হয়, তেমনি খুব তাড়াতাড়ি কিন্তু তরকারিটা ফুটেও আসে। তো মোটামুটি একটু সময় নিয়ে ওল এবং আলুটাকে খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি। কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয়। তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ওই উষ্ণ গরম জলটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দেব এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর যখন খুব ভালোভাবে ফুটে আলু সেদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, দিয়েছি একটু ঘি, একটু শিলে বাটা গরম মশলা। এরপর এটা একটু নাড়াচাড়া করে এরকম গ্রেভি থাকতেই নামিয়ে দেব, কারণ গ্রেভিটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে একটু ওলের তরকারি টেনে নেবে, তার জন্য এরকম একটু গ্রেভি থাকতেই নামিয়ে দেব। তো রেসিপিটা আমার একদমই রেডি হয়ে গেছে। তো নিরামিষ ওলের ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।